এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া বা গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া। ইতিপূর্বে আমরা পুংগ্যামেটোফাইট বা পুংলিঙ্গধর উদ্ভিদ এবং স্ত্রী গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের গঠন পরিস্ফুরণ দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে শুক্রাণু বা পুং গ্যামেট এবং ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। সুতরাং এবার আমরা দেখব গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া বা সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এ থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে, এই নিষেক পদ্ধতি ব্যাখ্যা বা অনেক সময় আসে শস্য ও ভ্রূণের গঠন উল্লেখ করে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই দেখা যায়। আমরা শুরু করি। গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া। কি কি পড়বো আমরা এর থেকে? প্রথমে আসি দ্বিনিষেক কি বা কাকে বলে। নেক্সট, কোথায় ঘটে। নেক্সট, পদ্ধতি, দ্বিনিষেক পদ্ধতি। এর সঙ্গে সঙ্গে পড়ব শস্য এবং ভ্রূণ সৃষ্টি। ক্লিয়ার? এই আরেকটু উল্লেখ করব যে এর গুরুত্ব। দ্বিনিষেক নামটা কি বোঝা যাচ্ছে? দুবার নিষেক হয়। দেখা গেছে, তোমরা আগের যেটা বললাম, পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে সেখানে তৈরি হয়েছে দুটো পুং গ্যামেট, কিন্তু স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে তৈরি হয়েছে একটি স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। যাই হোক, এই গুপ্তবীজী উদ্ভিদের একটি ভ্রূণস্থলিতে, খেয়াল করবে, একটি ভ্রূণস্থলিতে দুটো পুংজনন নিউক্লিয়াসের একটি হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তৈরি করে ডিপ্লয়েড জাইগোট, যাকে প্রকৃত নিষেক বলে। অপর পুংজনন হ্যাপ্লয়েড পুংজনন নিউক্লিয়াসটি মিলিত হয় ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে, তৈরি করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, যা থেকে তৈরি হয় এন্ডোস্পার্ম বা শস্য। এই দুবার নিষেকের ঘটনাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তাহলে কাকে বলে? এই লিখব, গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণস্থলিতে দুটি পুংজনন নিউক্লিয়াসের বা পুংজনন কোষ, হ্যাপ্লয়েড, কিন্তু একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু সঙ্গে মিলিত হয়। হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তৈরি হয় ডিপ্লয়েড
জাইগোট। ক্লিয়ার? অপর পুংজনন পুংগ্যামেটটি অপর পুংগ্যামেট হ্যাপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে, নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস এর সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস এই সৃষ্টি করে। এই দুবার নিষেকের এই ঘটনাকে বলা হয় দ্বিনিষেক। ক্লিয়ার? আবার একবার, গুপ্তবীজ উদ্ভিদের ভ্রূণস্থলিতে দুটি পুংজনন কোষ এর একটি হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তৈরি হয় জাইগোট ডিপ্লয়েড। অপর পুংগ্যামেট বা পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াস 2n এর সঙ্গে মিলিত হয়, সৃষ্টি করে শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, যাকে বলা হয় দ্বিনিষেক। কোথায় ঘটে তাহলে? নেক্সট, কোথায় ঘটে? ভ্রূণস্থলিতে। ভ্রূণস্থলিতে ঘটে। ক্লিয়ার? আচ্ছা, এই দ্বিনিষেক কথাটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী নোয়াসিম। নোয়াসিম 1898 এরকম সময়ে বিজ্ঞানী নোয়াসিম 1898 সালে ফ্রিটিলেরিয়া লিলিয়াম প্রভৃতি উদ্ভিদে প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী নোয়াসিম। এই প্রক্রিয়ায় নিষেক হয় যে পুংগ্যামেটের সঙ্গে সেই পুংগ্যামেটটি লম্বা সাইফোন বা নলের মতো পরাগনালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। সেই জন্যে এই দ্বিনিষেককে বলা হয় আরেকটি বিশেষ নাম, যার নাম সাইফোনোগ্যামি। সাইফোনোগ্যামি। ক্লিয়ার? খেয়াল আছে? হলো। এবার আমরা দেখব এর পদ্ধতি কটি পর্যায়ে এটা সম্পন্ন হয়। নেক্সট আসে পদ্ধতি। এটি কটি পর্যায়ে সম্পন্ন হয়? দেখো, 1 নম্বর, গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরণ ও পরাগ নালিকা সৃষ্টি। ফার্স্ট পর্যায়ে এটা পরাগরেণু অঙ্কুরণ ও পরাগ নালিকা সৃষ্টি। দেখো, গর্ভমুণ্ডে বহু সংখ্যক পরাগরেণু পরাগযোগের ফলে আপতিত হয়। তাহলে ফার্স্ট এর
পরাগ রেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর। কিন্তু এখানে ওই পরাগরেণু গর্ভপত্রের যে প্রতিক্রিয়া হয় তার ফলে সুসংগত পরাগরেণুটি এখানে নির্বাচিত হয়। তাহলে পরাগরেণু গর্ভপত্রের প্রতিক্রিয়ায়, গর্ভপত্রের আন্তঃক্রিয়ায় সুসংগত পরাগরেণু অঙ্কুরিত হয়, অসঙ্গত পরাগরেণু বাদ হয়ে যায়। এবার নাম্বার সি, এই পরাগরেণু গর্ভমুণ্ডে জল ও পুষ্টি পদার্থ শোষণ করে স্ফীত হয়। গর্ভমুণ্ডে জল ও পুষ্টি পদার্থ শোষণে স্ফীত হয়। নেক্সট ডি, পরাগরেণুর অন্তঃস্থক রেণুরন্ধ্র দিয়ে পরাগনালিকা আকারে বেরিয়ে পরাগনালিকা সৃষ্টি করে। ব্যাস, এই হলো প্রথম পর্যায়। এই যে পরাগনালিকা সৃষ্টি হয়, এটা এবার গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হবে। সাধারণত এই পরাগনালিকা ঘন্টায় প্রায় 1 সেন্টিমিটার পার ঘন্টায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। ম্যাক্সিমাম 30 সেন্টিমিটার দেখা যায় এটা লম্বা হয়। নেক্সট নাম্বার 2 বা 2, গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগনালিকার বৃদ্ধি, অঙ্কুরিত হলো। এবার গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগনালিকা অগ্রসর হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে পরাগনালিকা তারা অঙ্কুরিত হলো, এরপরে তারা গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়। তখন পরাগনালিকার অগ্রভাগে থাকে নালীকোষ, পশ্চাৎভাগে থাকে পুংজনন কোষ, দুটো পুংজনন কোষ। নেক্সট এ, পরাগনালিকার গর্ভদণ্ডের মধ্য দিয়ে কোন দিকে? ডিম্বকের দিকে বৃদ্ধি, ডিম্বকের দিকে বৃদ্ধি হয়। ক্লিয়ার? অগ্রভাগে নালী নিউক্লিয়াস, পশ্চাৎভাগে জনন নিউক্লিয়াস। হলো বি, এই যে অগ্রসর হয়
অগ্রসর হওয়ার সময় এর থেকে নিঃসৃত হয় পেকটিনেজ এবং আর্দ্র বিশ্লেষক উৎসেচক, যেটা অগ্রসর হতে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে পরাগ নালিকা থেকে কি নিঃসৃত হয়? পেকটিনেজ। পেকটিনেজ। আর কি নিঃসৃত হয়? আর্দ্র বিশ্লেষক উৎসেচক। আর্দ্র বিশ্লেষক উৎসেচক পরাগনালিকা থেকে। আর গর্ভমুণ্ড থেকে নিঃসৃত হয় ক্যালসিয়াম। ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, শর্করা কমপ্লেক্স। ক্লিয়ার? এই দুটো জিনিস কি করে? পরাগনালিকার বৃদ্ধি ঘটায়। এই বৃদ্ধিকে বলা হয় পরাগনালিকার কেমোট্রপিক চলন। ক্লিয়ার? কেমোট্রপিক চলন। এই কেমোট্রপিক চলন বিশেষ করে এই উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে বেশিরভাগ একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের গর্ভদণ্ডটা ফাঁপা। কিছু সংখ্যক আছে সলিড। সেই সলিড যেগুলো, তার যে কোষ, তার কোষ প্রাচীরে পেকটিন থাকে। এই পেকটিন সমৃদ্ধ কোষ প্রাচীরকে বিশ্লিষ্ট করে পেকটিনেজ। ফলে যেগুলো সলিড, তার মধ্য দিয়ে এই পেকটিনেজ উৎসেচকের ক্রিয়ায় পরাগনালিকা অগ্রসর হয়। ক্লিয়ার? এবং ওই গর্ভদণ্ডের কোষগুলো থেকে পুষ্টির রস শোষণ করে। ক্লিয়ার? সুতরাং এই পেকটিনেজ উৎসেচক কিন্তু, আর এইটা এদের চলনকে নিয়ন্ত্রণ করে। সলিড থাকলেও অসুবিধে নেই গর্ভদণ্ড, যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফাঁপা। তার কারণ এই উৎসেচক ওই সলিড কোষ প্রাচীরের কন্ডাক্টিং টিস্যু যেটা, তার কোষ প্রাচীরের পেকটিনকে বিনষ্ট করে দেয়, করে তার ভিতর দিয়ে অগ্রসর হতে সাহায্য করে। ক্লিয়ার? এভাবে এই পরাগনালিকা ডিম্বাশয়ের ভেতরে প্রবেশ করে। ক্লিয়ার? এবার 3 নম্বর পয়েন্ট। ডিম্বক বা ভ্রূণস্থলিতে পরাগনালিকার প্রবেশ। ডিম্বক বা ভ্রূণস্থলিতে কার প্রবেশ? পরাগনালিকার প্রবেশ। ক্লিয়ার? এবার পরাগনালিকা অগ্রসর হয়ে ডিম্বাশয়ের মধ্য দিয়ে তারা এই পরাগনালিকা ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে। ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করার পরে ডিম্বক রন্ধ্র পথে সে ভ্রূণস্থলিতে প্রবেশ করে। তাহলে নেক্সট এর পরাগনালিকা ডিম্বাশয়ে প্রবেশ করে। ডিম্বাশয়ে প্রবেশ, সেখান থেকে ডিম্বকে প্রবেশ করে। ডিম্বকে প্রবেশ, এই ডিম্বকে প্রবেশ
তিন রকম জায়গা দিয়ে হয়, তিন রকমভাবে হয়। ক্লিয়ার? এটাকে বলা হয় পোরোগ্যামি, ডিম্বক রন্ধ্র দিয়ে, মেসোগ্যামি, ডিম্বক ত্বক ভেদ করে, কিংবা চ্যালাজোগ্যামি, ডিম্বক মূল দিয়ে। এই তিনটে পথে প্রবেশ বলা হয় পোরোগ্যামি, ডিম্বক রন্ধ্র পথে, বা চ্যালাজোগ্যামি, ডিম্বক মূল দিয়ে, বা ডিম্বক ত্বক দিয়ে, ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে। ক্লিয়ার? পরাগনালিকা ডিম্বাশয়ে প্রবেশ, সেখান থেকে ডিম্বকে প্রবেশ, এই তিনটের যে কোনো জায়গা দিয়ে। এবার বি, আরেকটি জিনিস, এই যে ভ্রূণস্থলীর মধ্যে সহকারী কোষ থাকে, এই সহকারী কোষে ফিলিফর্ম অ্যাপারেটাস বলে একটা জিনিস থাকে, যেটা এই পরাগনালিকার গতিপথ নিয়ন্ত্রণ করে। সহকারী কোষ। ক্লিয়ার? কি তৈরি করে? ফিলিফর্ম অ্যাপারেটাস, যা পরাগনালিকার গতিপথ নিয়ন্ত্রণ করে। এই ফিলিফর্ম অ্যাপারেটাস। নাম্বার সি, এইবার ভ্রূণস্থলীর মধ্যে ঢুকবে, ডিম্বকের মধ্যে ঢুকেছে, এবার ভ্রূণস্থলীর মধ্যে ঢুকবে। তিনটি পথে ভ্রূণস্থলীর মধ্যে ঢুকতে পারে। পরাগনালিকা তিনটি পথে ভ্রূণস্থলীতে ঢুকতে পারে। কি কি পথ? এক, রোমানন, ডিম্বাণু ও একটি সহকারী কোষের মাঝখান দিয়ে, ডিম্বাণু ও সহকারী কোষের মাঝখান দিয়ে, এই গেল একটা পথ। নাম্বার টু, একটি বা দুটি সহকারী কোষকে বিনষ্ট করে দিয়ে, কিংবা একটা পদ্ধতি কি, সহকারী কোষ ও ভ্রূণস্থলীর প্রাচীরের মধ্য দিয়ে, সহকারী কোষ ও ভ্রূণস্থলীর প্রাচীরের মধ্য দিয়ে, প্রাচীরের মাঝখান দিয়ে ঢুকতে পারে। এই তিনটি পথে প্রবেশ করে। নাম্বার এ ছিল, বি, এ, সি। ক্লিয়ার? প্রবেশ করার পরে ভ্রূণস্থলীতে এই সময় সাধারণত এই পরাগনালী অগ্রভাগ বিদীর্ণ হয়, ভ্রূণস্থলীতে তোমার মুক্ত হয় দুটো পুংজনন কোষ। নেক্সট ডি, পরাগনালী থেকে পুংজনন কোষ দুটি ভ্রূণস্থলীতে মুক্ত হয়। ব্যাস হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। এবার 4 নম্বর বা শেষ পয়েন্ট হলো নিষেক।
4 নম্বর পয়েন্ট নিষেক। ক্লিয়ার? এখানে এই যে পরাগনালিকার অগ্রভাগ বিদীর্ণ করে পুংগ্যামেট দুটি মুক্ত হয়, এই সময় নালী কোষটি বিনষ্ট হয়। নাম্বার 1, পুংজনন কোষ ভ্রূণস্থলিতে মুক্ত হয়, ভ্রূণস্থলিতে মুক্ত হয়। নাম্বার 2, পরাগনালিকার, এর আগেই ঘটনাটা ঘটে, পরাগনালিকার অগ্রভাগ বিদীর্ণ হয়। নাম্বার 3, নালী কোষ বিনষ্ট হয়, বিনষ্ট হয়। নাম্বার 4, এবার একটি পুংজনন কোষ, পুংজনন কোষ হ্যাপ্লয়েড প্লাস একটি ডিম্বাণু হ্যাপ্লয়েড, এরা মিলিত হয়, একে বলা হয় জাইগোট তৈরি হয়, যার থেকে তৈরি হয় ভ্রূণ মাইটোসিস প্রক্রিয়ায়। এই যে নিষেক, একে বলা হয়, এর নাম প্রথম বা প্রকৃত বা জেনারেটিভ নিষেক, জেনারেটিভ নিষেক। ক্লিয়ার? এর আরেক নাম সিনগ্যামি, সিনগ্যামি। এটা প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1884 সালে। বুঝতে পেরেছ? একে সিনগ্যামি বলে। নেক্সট, নাম্বার 5, এবার আরেকটি পুংজনন কোষ, একটি পুংজনন কোষ প্লাস হ্যাপ্লয়েড, এটা প্লাস, এবার আগে যে নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড রয়ে গেছে ভ্রূণস্থলিতে, ওই সেকেন্ডারি নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস, এটা হলো 12। ক্লিয়ার? এর সঙ্গে মিলিত হয়ে তৈরি করে শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড, শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড। যেহেতু এখানে 3টে নিউক্লিয়াস মিলিত হয়েছে, এর আরেকটা নাম হচ্ছে ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন বা মিলন। এই শস্য নিউক্লিয়াস থেকে মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় প্রাথমিক শস্য এবং তারপরে তৈরি হয় শস্য, এরা কিন্তু ট্রিপ্লয়েড। এই দুবার নিষেকের এই ঘটনাকে বলা হয় দ্বিনিষেক। এই একবার, এই আরেকবার, দ্বিনিষেক। এই যে নিষেক, এই নিষেকের নাম হচ্ছে, এই নিষেককে বলা হয় ভেজিটেটিভ নিষেক, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন নিষেক। ক্লিয়ার? ভেজিটেটিভ নিষেক। ক্লিয়ার? এই হলো আমাদের দ্বিনিষেক পদ্ধতি। আমি এখানে একটা চিত্র দিয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো, এই 4টি পর্যায়,
দেখো, এই সামগ্রিক ঘটনাটি সাধারণত আমরা এভাবে দেখাই। এই হলো এটা হলো গর্ভমুণ্ড। ক্লিয়ার? এটা হলো গর্ভদণ্ড, এটা হলো গর্ভাশয়, এর মধ্যে আছে ডিম্বক। এই ভ্রূণস্থলীর দিকে এখানে আছে সাধারণত সহকারী কোষ এবং এখানে আছে ডিম্বাণু, এখানে আছে নির্ণীত নিউক্লিয়াস, এখানে আছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। ক্লিয়ার? এই ভ্রূণস্থলী, এটা ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। এই তিনটাকে বলা হয়, এটা হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ বা সাইনার্জিড, এটা হচ্ছে ডিম্বাণু। এই দুটোকে একসঙ্গে বলা হয় গর্ভযন্ত্র। এগুলো সব এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এটা হলো নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস 2n সংখ্যক। এটা হলো অ্যান্টিপোডাল সেল, এরা সব n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ভ্রূণস্থলী। এই যে গঠনটা তোমরা দেখছো, এটা হচ্ছে ভ্রূণস্থলী, ডিম্বকের মধ্যে আছে। এবার এখানে তোমার একাধিক পরাগরেণু আপতিত হয়, পরাগরেণু আপতিত হয়, কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে এটা যেগুলো সুসংগত সেটাই সাধারণত এখান থেকে এই পরাগ নালিকা আকারে চলে আসে। এই পরাগ নালিকা, এর অগ্রভাগে যে নালিকা নিউক্লিয়াসটি, সেটা সাধারণত এটা নষ্ট হয়ে যায়। এর থেকে এর ভেতরে একে সামনের দিকে থাকে নালিকা নিউক্লিয়াসটি, যেটা বিনষ্ট হয়। পেছনের দিকে থাকে দুটো পুংগ্যামেট, এই পুংগ্যামেট, পুংগ্যামেট, এটা নালী নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই ক্লিয়ার? এই দুটো পুংগ্যামেটের একটা মিলিত হয়, এইটা মিলিত হয় এর সঙ্গে, আর এটা মিলিত হয় এই ডিম্বাণুর সঙ্গে। এরকম দুবার নিষেক ঘটে, ফলে এর নাম হয়েছে দ্বিনিষেক। আমরা এখানে রেণুরন্ধ্র দিয়ে প্রবেশ করেছে এই যে পরাগ নালিকা, পরাগ নালিকা, এগুলো পরাগ রেণু, পরাগ রেণু। সাধারণত এরকম ভাবেই আমরা চিত্র দিলে এরকম ভাবেই দেখাতে পারি। এবার আরেকটি বিষয়, এর গুরুত্ব কি?
এই যে দ্বিনিষেক প্রক্রিয়া, এর গুরুত্ব সাধারণত 1 নম্বর, দ্বিনিষেক প্রক্রিয়ার ফলে এক, ডিম্বাশয়টি ফল গঠন করে, ডিম্বকটি বীজ গঠন করে। ফল ও বীজ গঠন, ক্লিয়ার? এই ফল ও বীজ, বিভিন্ন উদ্ভিদের ফল ও বীজ মানুষ এবং বিভিন্ন প্রাণীর খাদ্যের উৎস হিসাবে পরিগণিত হয়। সুতরাং দ্বিনিষেকের ফলে উৎপন্ন ফল ও বীজ মানুষও বিভিন্ন প্রাণীর খাদ্য হিসাবে বিবেচিত হয়। নাম্বার 3, এর মধ্যে শিশু উদ্ভিদের যে ভ্রূণ, সেটা খুব সযত্নে রক্ষিত হয়। ফলে উদ্ভিদের বংশবৃদ্ধির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায় এই প্রক্রিয়ার ফলে। কারণ তাহলে নেক্সট, ভ্রূণের উৎপত্তি ও সুরক্ষা। 4 নম্বর, উদ্ভিদের বংশবৃদ্ধি। এছাড়া এর মধ্যে আছে নিউসেলাস, যারা শিশু উদ্ভিদের বা ভ্রূণের পুষ্টি যোগায়, যার ফলে ভ্রূণটা পরিণত হয়ে শিশু উদ্ভিদে কি হয়, পরিণত হয়। সুতরাং এই সমস্তগুলো এই নিষেক প্রক্রিয়ার উল্লেখযোগ্য তাৎপর্য বা গুরুত্ব। আমরা শেষ করছি দ্বিনিষেক পদ্ধতি। পরে আর একটা বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবে।